এবার আমরা বেরিয়ে পড়েছি সবাই মিলে। এরবারে আমি এসেছি হেপডেন ব্রিজে। হেপডেন ব্রিজে খুব একটা আমি আসি না, আমি একবারই এসেছি। তো হেপডেন ব্রিজে ইটস স্মল টাউন এগেন, ইয়র্কশায়ারে। টাউন বলো ভিলেজ বলো যাই বলো, অ্যাবাউট 7 miles ফ্রম হ্যালিফ্যাক্স। তো সুন্দর, ছোট্টর মধ্যে ক্যানেল আছে, বোটস আছে, ছোটো ছোটো ক্যাফেস আছে, যা অন্য যে কোনো ইংলিশ দ্বারাও ইংলিশ টাউনে থাকে সেগুলোই আছে। তো আমরা সপরিবারে চলে এসেছি। মা বাবা ওদিকে চলে যাচ্ছে, রিজুর মা। উনি কিন্তু এগোতে থাকেন, উনি কিন্তু জানেন না কোথায় যাবেন, বাট এগোচ্ছেন। যাই হোক, এখানে একজন ফিশারম্যান রয়েছে, যে মাছ তুলছে। হ্যাঁ, যাই হোক, তোমরা দেখতে থাকো, ঠিক আছে? লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অ্যান্ড কিপ ওয়াচিং রিয়েলি। ওকে। সামারের সবচেয়ে বড় ফায়দা হচ্ছে বাইরে বিনা সোয়েটার জ্যাকেটে থাকা যায়। আমরা লিটারালি পুরো ইয়ার ওয়েট করি এই সিজনের জন্য। মানে এখন থেকে সেই অক্টোবর অবধি মোটামুটি ভালো ওয়েদার থাকে, আমাদের যত জামা কাপড় যা যা পরার আমরা পরে ফেলি, আর তারপর থেকে আবার জ্যাকেটের ভিতরে চলে যাই। আমরা চলে এসেছি একটা জলের ধারে। আমরা মানে ওই ব্রিজেস অবধি পৌঁছাতে পারিনি। এখানে তোমাদের দেখাই, তোমরা দেখো, এত অপূর্ব জায়গা একটা চলে এসেছি, যেখানে একটা কি বলবো, একটা স্কোয়ার মতন, হাঁস পাখি, জল, সাথে অপূর্ব ব্লু স্কাই, সানলাইট, খুবই সুন্দর লাগছে, খুবই অপূর্ব দৃশ্য। আমরা এবারে চলে এসেছি একটা পার্কে। এটা হেপডেন ব্রিজের একদম স্টেশনের পাশেই এই পার্কটা। তো এইখানে সুন্দর সুন্দর বেঞ্চ রাখা, আইসক্রিমও রাখা মনে হচ্ছে, কারণ দেখছি কিছু পাবলিক আইসক্রিম খাচ্ছে। তো এবারে পার্ক ঘুরবো, তারপরে ক্যানালের সাইডে চলে যাব। খুব ভালো লাগছে, তো চাই। আজকে জ্যাকেট পরতে হয়নি আর। তোমার কিরম লাগছে? খুব ভালো লাগছে, সুন্দর দুপুরবেলা, ঝালমলে রোদ, সব বেরিয়েছি আমরা একসঙ্গে ফ্যামিলি, এটা সবথেকে বড় আনন্দ। তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিই, ইনফরমেশন না, এটা অ্যাকচুয়ালি হেপডেন ব্রিজে আমার খুব একটা স্পেশাল জিনিস হয়েছিল হেপডেন ব্রিজে। সেটা হচ্ছে, আমি যখন ব্লগিং শুরু করি প্রথম আমার সেকেন্ড না থার্ড ভিডিও ওয়াজ ফ্রম হেপডেন ব্রিজ। আর এখন আমি যখন when I look back, আমি ভাবি যে কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে, মানে সিরিয়াসলি। তখন জাস্ট আমি নতুন, অ্যান্ড মাই অনলি আইডিয়া অফ ব্লগিং ওয়াজ টু পুট মাই সেলফ আউট দেয়ার, express myself, to share my feelings with everyone. And আমি যেহেতু খুব ঘুরি, তো আমার ঘোরাটাকেও আমি তোমাদের সামনে তুলে ধরতে চেয়েছি, সো দ্যাট ইন্ডিয়াতে হোক কিংবা এখানে, those who are into traveling and into lifestyle and everything, they can also have a little glimpse of my share of life.
আমরা হেপডেন ব্রিজ থেকে সোজা চলে এসেছি শিপডেন হল, মানে হ্যালিফ্যাক্সে এসেছি। তো শিপডেন হল অবভিয়াসলি এসেছি আগেও, কিন্তু আজকে শিপডেন হলে অ্যাকচুয়ালি ওয়েদারটা খুব ভালো। তো আমরা শিপডেন হলে ওই জন্য লেকটা দেখতে এসেছি। তো আমার পেছনে তোমরা লেক দেখতেই পাচ্ছ, পুরো স্প্রলিং প্রপার্টি একটা অ্যানিলিস্টারের। তো আগের দিন আমরা লেকটা দেখিনি, তাই জন্য আজকে আমরা লেক দেখতে চলে এসেছি। অপূর্ব আকাশ, পূর্ব স্কাইলাইন, এখানে হ্যাঁ হাঁসগুলো খেলছে, আর সবচেয়ে ভালো তো ওয়েদারটা আছেই, ওটা বলছি না আর। অত ঘুরে বেরিয়ে আসার পর আমি তো কাহিল হয়ে গেছিলাম। না আমার রাতে রান্না করার এনার্জি ছিল আর না কিছু, বাট এদের এনার্জির কোনো কমতি নেই। এরা মানে আমার মা বাবার কথা বলছি আর কি। রিজু অবভিয়াসলি অফিস করে, ও তো গান বাজনা ভালোই বাসে। তো যাই হোক, এরা সব গান গাইতে বসে পড়েছিল, একটা মানে আড্ডা হচ্ছিল, আড্ডা কম গানটাই বেশি হচ্ছিল। তো ভাবলাম তোমাদের সাথেও সেটা একটু শেয়ার করি। আমাদের পিৎজা খাওয়া আজকে হলো না, কারণ 9টার সময় ক্লোজিং টাইম, কিন্তু যেহেতু পাবলিক নেই ওরা বললো শুধু টেক অ্যাওয়ে অ্যালাউ করছে। তো এখন আবার দেখি কোথায় যাই। এবারে আমরা চলে এসেছি আবার ব্রিগ হাউসে রয়্যাল দিল্লি বলে এখানে ইন্ডিয়ান প্লেস আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ভালোই, খারাপ না, ছোটোর মধ্যে। মানে যখনই আমরা উইকডেজে আর রান্না করা যাচ্ছে না আর ভালো লাগছে না খেতে, আমরা রয়্যাল দিল্লিতে চলে আসি। তো আজকে ভাবলাম পিৎজা যখন বন্ধ হয়ে গেল রয়্যাল দিল্লিতে চলে যাই, এটা অনেক লেট খোলা থাকে। তো দেখি গিয়ে জায়গাটাকে পাই নাকি, আস্তে আস্তে খিদেও পাচ্ছে। আমরা তারপরে 5 জনের সিট, তো একটু টাইম লেগেছিল, বাট মোটামুটি আমরা সিট পেয়ে গেছিলাম। ঢুকেই তন্দুরি প্রনস, আলু গোবি, ডাল তড়কা এইসবই অর্ডার করা হয়েছিল। অ্যান্ড ম্যাঙ্গো লাসি ওয়াজ দেয়ার অ্যাজ ওয়েল, ওরা ভীষণ ভালো বানায় ওটা। তো আমার এই ছোট্ট ব্লগটা হেপডেন ব্রিজের যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অফকোর্স লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব, and I will see you in my next vlog. Until then, take care and I love you all. Bye.